সো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা স্কেচআপে একটা টপ তৈরি করব এবং সেটাতে আমরা একটা গাছ তৈরি করব। এখন যেভাবে আমরা করতে পারি একটা টপ তৈরি করার জন্য ফার্স্ট আমি টপটা তৈরি করতেছি। সে রেডিয়াস আমাদের হচ্ছে গিয়ে মেবি 5 ইঞ্চি। ওকে, ঠিক আছে, 5 ইঞ্চি এনাফ। আমাদের স্মুথ করার জন্য আপনারা একটা কাজ করে নিতে পারেন, যেটা সাইডস গুলিকে 50 বানায় দিতে পারেন। দেন এই যে 5 ইঞ্চি আমি রেডিয়াস দিলাম। ওকে, সমস্যা নাই। নাও যেটা করতে হবে যে এটাকে একটা পুশপুল টুল দিয়ে আমি একটু উপরে উঠে নিয়ে আসি, লাইক কত হতে পারে, 10 ইঞ্চি। ওকে, সো 10 ইঞ্চি আমরা উঠায় নিলাম এবং যেটা করব যে স্কেল টুল নিয়ে এবং কন্ট্রোল চেপে সেন্টার রেখে হালকা একটু আমরা ইয়ে করে দিলাম এবং এটাকে যেটা করব এখন এটা হচ্ছে যে হালকা একটা অফসেট করব আউটার সাইডে, হালকা মেবি ইয়ে হতে পারে 1 ফিট, না আর একটু বাড়ায় দিই জাস্ট। ওকে, আমি ম্যানুয়ালি জাস্ট জিনিসটা করতেছি, হ্যাঁ। ওকে, নাও হালকা একটা ডেপ দিব, এটাকে হালকা একটু নামায় নিয়ে আসবো। ওকে, তো এখন যেটা হবে যে আমাদের পুরাটাকে আমি সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতেছি এবং আমি মাটি কালার ইউজ করব টেক্সচার হিসাবে। মেবি ডাবের কালার কি হয়, একটু গাঢ় কালচে কালার। ওকে, এনিওয়ে, এটা হচ্ছে কি কালার। হ্যাঁ, এখন আমাদের কিছু কিছু ফেস বাদ যে চলে যেতে পারে, সেজন্য ওই দুইটা ফেস, আসলে দুইটা ফেসকে সিলেক্ট করতে হয়। একটা হচ্ছে গ্রে কালারের থাকে ডিফল্ট ম্যাটেরিয়ালে, আর একটা হচ্ছে হোয়াইট কালারের থাকে। এজন্য কন্ট্রোল এ সিলেক্ট করে আমরা যখন পুরোটাকে এক কালার দিতে যাব, তখন হচ্ছে গিয়ে দুই রকম ফেসে আমাদেরকে কালারিংটা করতে হবে। যাই হোক, এখন আপাতত দরকার নাই এটা নিয়ে। আমাদের যেটা করব, এখান থেকে আমি ডিফল্ট ম্যাটেরিয়াল গুলো ইউজ করতেছি। সো গ্রাউন্ড কভার, এটা 15 ভার্সনে আমরা এভাবে কাজ করতেছি। আপনারা যারা পুরানো বা নতুন ভার্সনে কাজ করতেছেন, মোটামুটি একই ভাবে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, সো আই থিংক সমস্যা নাই। সো এটাকে গ্রুপ করে নিতে পারেন বা কম্পোনেন্ট বানায় নিতে পারেন। মেক গ্রুপ, আমি গ্রুপ বানায় ফেলাইলাম। নাও এখন হচ্ছে গাছের পালা। আমরা সবসময় আমরা যেভাবে সার্চ করব গুগলে, যে আমরা গাছ খুঁজবো হচ্ছে গিয়ে পিএনজি ট্রি। হ্যাঁ, পিএনজি ট্রি। এখন আমরা সবসময় খুঁজবো এই যে এই ধরনের র্যাক 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 জিনিসগুলি, যেটাকে আর কি ইয়ে। তবে অনেকে পিএনজি ট্রি বলে দেখা যায় যে আসলে পিএনজি ট্রি ইমেজ দিতেছে না, লাইক এরকমটা, এই একটা ইমেজ যেটা আসলে পিএনজি ট্রি না, সেক্ষেত্রে আর কি আপনার পিএনজি না এটা অ্যাকচুয়ালি। সো এটা আমি দুটা সিচুয়েশনেই দেখাবো যে আসলে আম, কি হয়। অবভিয়াসলি এই যে বনসাইয়ের যে ইমেজটা আছে, এটা একটা পারফেক্ট ইমেজ, যে আসলে ডাইরেক্টলি বসায় দেওয়ার জন্য এটাই পারফেক্ট ইমেজ। সো আমি ওইটাকে আগে দেখাবো এবং পরবর্তীতে আমি অন্য ওইটাকে কি করব, সাদা যেটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা, সেটাকে কি করব, আসলে কি করা উচিত সেটার ক্ষেত্রে। ঠিক আছে, আমি একটু সেটাকে স্কেল করে নেই। ওকে, সো মোটামুটি আমাদের স্কেল করা হয়ে গেছে জিনিসটাকে এবং আমরা এখন যেটা করব যে টেক্সচারিং করব। আমাদের ইমেজটা সম্ভবত নামছে শো ইন ফোল্ডার ডেস্কটপে। সো আমি ডেস্কটপ থেকে নিয়ে নিব। সো প্লাস ম্যাটেরিয়াল করলাম ডেস্কটপে, ফাইলটার নাম হচ্ছে ট্রি সামথিং লাইক দিস। ইয়েস, ওকে করলাম। এখন আমরা দেখব যে কি অবস্থায় আসলে জিনিসটা আসছে। দেখতে পাচ্ছি যে আমাদের ট্রিটা এখানে এসে গেছে। এখন এটাকে আমরা টেক্সচার পজিশন করব। আমরা ইচ্ছা করলে দুটা কাজ করতে পারি। এক হচ্ছে এডিটে যে আমরা টেক্সচারের সাইজ ছোট করে দিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটা যেহেতু টাবের বাইরে গেলে খুব একটা সমস্যা নেই, কারণ আমার টাবের থেকে একটু এক্সটেন্ডেড হইতেই পারে, আমি জাস্ট খালি লাইনগুলিকে ধরে 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 টান দিয়ে দেব। হ্যাঁ, খেয়াল রাখবেন এখন কিন্তু স্কেল করব না, স্কেল করলে কিন্তু আমার জিনিসটা, আমি একটু দেখাই স্কেল করলে কি হয়। সেটা হচ্ছে যে
স্কেল করলে কিন্তু জিনিসটা বড় মানে গাছটার সাথে সাথে বড় হবে। খেয়াল করতেছেন, দেখছেন যে জিনিসটা কিন্তু স্কেল করার সাথে সাথে বড় হচ্ছে। আচ্ছা, সো এটাকে যদি আমরা ম্যাটেরিয়ালে এখন যায় দেখি, যে আমরা ম্যাটেরিয়াল প্রিভিউ দেখি, তাহলে দেখতে পাবেন যে গাছটা এইভাবে আসছে। হ্যাঁ, আচ্ছা, যারা একটু পুরানো ভার্সন ইউজ করতেছেন স্কেচআপের, তাদের এই যে ইউজ টেক্সচার অ্যাজ ট্রান্সপারেন্সি এই বাটনটা হয়তো বা বাই ডিফল্ট অন করা থাকবে না। পরবর্তী ভার্সনে যারা 2.0 ভার্সন ইউজ করতেছেন ভিরের, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অন করা থাকবে। এখন যদি আপনারা এটাকে একটা ইনফাইনাইট প্লেন বসায় আমরা রেন্ডার দেই, জাস্ট আমি সিম্পলি একটা ইনফাইনাইট প্লেন বসায় রেন্ডার দিব। এখানে আমি গ্রাস টেক্সচার ইউজ করি। না, হালকা একটা রেন্ডার দিব, ছোট। আমি আউটপুট যে অনেক ছোট করে দিতে যাচ্ছি, লাইক 400 এন্ড 400 বাই 400, জাস্ট ছোট একটা রেন্ডার। আমি আর একটু কাজ করে নেই, সেটা হচ্ছে যে আমাদের লাইট ক্যাচটাকেও আমি সাবডিভাইডটা, যাতে আমার আসলে দ্রুত রেন্ডারটা হয়। হ্যাঁ, ওকে। সো এখন আমি রেন্ডার করি, দেখিয়ে যে আসলে আমাদের কেমন আসতেছে জিনিসটা। মোটামুটি আপনাদের রেন্ডার আসতেছে, আই থিংক এটা আপনাদের চলবে। আপনি যদি এখানে রিফ্লেকশন অ্যাড করেন, তাহলে আরো জিনিসটা রিফ্লেকশন বাম্প বা আসলে ক্লে ম্যাটেরিয়াল আমরা নেট থেকে পাইতে পারি, যে আমরা আসলে টাবের যে ম্যাটেরিয়ালটা সেটা আমরা নেট থেকে পাইতে পারি। যাই হোক, এটা আমাদের এখন দরকার নাই। আমি আর যাব না এখন এখানে, আলোচনা করব। আমি এখন যেটা হচ্ছে যে যেটা দেখবো, যে এই যে আরেকটা ম্যাটেরিয়াল যেটা আমি নামাইছি, যেটা তো আমাদের ইয়ে নাই, যেটা হচ্ছে যে আমাদের একটু প্রবলেম ক্রিয়েট করবে, যে লাইক এই সাদা ম্যাটেরিয়ালটা, এইসব গাছগুলিকে আমরা কিভাবে কি করে হ্যান্ডেল করব। এক্ষেত্রে আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটা ইমেজ বানাইছিলাম আসলে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ফটোশপে ওপেন করব, ফটোশপে জিনিসটাকে ওপেন করব এবং ওখান থেকে আমরা এটাকে এডিটিং করব। ওকে, ওকে, নাও সো আমি ফটোশপে যেটা হচ্ছে সিলেক্ট প্যানেলে যাব এখন। সিলেক্ট প্যানেলে যাই, আমি কালার রেঞ্জকে পিক করব এবং ওকে, সো আমি নিলাম যে আমি সাদা কালারটাকে টার্গেট করছি, যেখানে যেখানে সাদা কালার আছে ওকে করলাম, এন্ড ডিলিট বাটনে চাপ দিলাম। এখানে আমি আসলে ওকে, আমি এক কাজ করি, যে আমাদের ডাইরেক্ট হয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলকে আমি ইউজ করি, সরি, ম্যাজিক ইরেজার টুল ইউজ করব। এখন আমি একটা চাপ দিব, পুরাটাই চলে যাবে, চলে যাবে, চলে যাবে, যেখানে যেখানে আছে সিলেকশনের মধ্যে দিয়ে। খেয়াল করে নেন, জুম করে কাজ করেন, যতটুকু পারফেক্ট করা যায়। হ্যাঁ, এবং ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা অলরেডি সিলেক্ট করে রাখছি জিনিসটাকে। সো এটা আমরা ইয়ে করে নিলাম এন্ড ডিসিলেক্ট করলাম আমরা। আচ্ছা, আমাদের কিছু বাকি রয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা কাজ অবশ্য করা যায়, তো সেটা হচ্ছে যে এত সময় না নষ্ট করে আমরা জাস্ট খালি সিলেক্ট ইনভার্স করে আমরা আরেকটা ইয়েতে পাঠিয়ে দিতে পারতাম। এটা আমি দেখাই দিই, সেটাই ভালো হয়। আমি নিউ একটা ডকুমেন্ট নিলাম, যেটাতে ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এবং সাইজ এত বড় না, অবশ্যই সামথিং ছোট ছোট একটা সাইজ, 500 বাই 500। আমার জাস্ট আইডিয়া, বিভিন্ন রকম আইডিয়া জেনারেট করতেছি। সো একটা ট্রান্সপারেন্ট ডকুমেন্ট হয়েছে, এবং আমি সরি সিলেক্ট ইনভার্স করব, এবং তাহলে আর ঝামেলাটাও নাই। তাহলে এইটাই সবচাইতে পারফেক্ট রাস্তা, আগের ওই কাজটা না করে এইভাবে করলেই পারতাম। সো এনিওয়ে, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের জিনিসটা চলে আসছে। এবার আমাদের অপ্রয়োজনীয় অংশ ক্রপ করে দিতে পারি আমরা ক্রপ টুল দিয়ে।
সেভ এস সেভ এস পিএনজি ইমেজ। এবার আমরা কিন্তু পিএনজি ইমেজ হিসাবে আমরাই সেভ করব। হ্যাঁ, যে ইয়ে, সো এটার নাম দিলাম ট্রি, হোয়াটএভার, বাস জাস্ট ট্রি দিলাম। ওকে, ওকে, আচ্ছা। নাও এখন যদি আমরা এটা কেটে দেই এবং টোটালি এটা কেটে এটা মিনিমাইজ করলাম। এবার আমি যেটা করব যে ওই একইভাবে আমি প্লাস প্লাস ম্যাটেরিয়াল না, আমি এডিট করব, এইটাকে আমি রিপ্লেস করতে যাচ্ছি। সো এডিটে যায়, ফাইলে যায়, এই যে এখানে ফাইল যেটা আছে, এখানে আমরা যেটা দিয়ে দেবো ট্রি। হ্যাঁ, সো আমরা দেখতে পাচ্ছি যে হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি যে উপরে পজিশনিং কিন্তু ঠিক নাই জিনিসটা। সো টেক্সচার পজিশন এন্ড একটু আপ করব হালকা, এন্ড হচ্ছে গিয়ে এবার দেখা যাচ্ছে যে আমরা উপরের দিকে খালি হয়ে আছে, মানে কেটে যাচ্ছে মনে হচ্ছে দেখে। সো আমি এরকম একটা পজিশনে জিনিসটাকে প্লেস করব। নাও আমি রেন্ডার যদি করি, আমাদের কিন্তু রেন্ডার সেটিং সেই আগেরটাই আছে। দেখতে পাচ্ছেন যে আমাদের রেন্ডার এই গাছটা অতটা রিয়েলিস্টিক না, এটা আসলে সম্ভবত কার্টুন ড্রয়িং এর থেকে আসছে। যাই হোক, এনিওয়ে সমস্যা নাই। আপনি এইভাবে ম্যাটেরিয়াল আমরা খুঁজে বের করব। আর অবভিয়াসলি গাছ আমরা মানে থ্রিডি মডেল, গাছের যে থ্রিডি মডেলগুলি আমরা থ্রিডি মডেল ক্রিয়েট করে করে গাছ ইউজ করব, এটা আমরা করতে পারতপক্ষে করতে যাব না। ঠিক আছে, কারণ আমাদের মডেল ভারী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেটা হচ্ছে যে যদি আপনারা একান্ত ইউজ করেন, যারা আপনারা এই 2.0 ইউজ করতেছেন ভিড়ে, তারা এই কাজটা করতে পারেন। আগের ভার্সনে এগুলি ছিল না। সেটা হচ্ছে যে ইম্পোর্ট ভিড়ে প্রক্সি, কিছু প্রক্সি ফাইল আপনি ইম্পোর্ট করে ওটাকে ম্যাশ বানায় ফেলায়, সেটা থেকে আমরা ইয়ে করতে পারি। তো ঠিক আছে, আমি আর ওই জিনিসগুলো আমি এখন আর লেন্দি করতে যাচ্ছি না জিনিসটাকে। ধন্যবাদ।